আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। বরাবরের মতো আজকে একটি ভালোবাসার তদবির নিয়ে আসলাম। ভালোবাসার মহাব্বতের একটি নকশা নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। যাদের মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকবে তারা একমাত্র আজকের আমার বিদ্যা প্রয়োগ করবেন। আজকের নকশার মধ্যে নিয়মটা হচ্ছে আলাদা, নাম লেখার জায়গাগুলো আলাদা। নামগুলো আপনাকে লিখিত হবে নকশার ভিতরে, কারণ হচ্ছে ওই রকম সিস্টেম আছে। মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের মায়ের নাম লিখিত হবে। কোন নিয়মে কিভাবে করবেন তাও আজকের এই ভিডিওতে বর্ণনা করব, সম্পূর্ণ দেখতে থাকেন। যাদের মনে বিশ্বাস নেই তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন। প্রত্যেকটা কাজ হবে এমনভাবে কাজ করে দেব, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ কাজ করাইতে পারেন দেশ এবং দেশের বাহির থেকে। প্রিয় কলিজার ভাইয়েরা, আপনারা আমার চ্যানেলে যারা সাথে আছেন তারাই জানেন একমাত্র আমি যে বিদ্যাগুলা দিই কতটা পাওয়ারফুল হয়, কতটা শক্তিশালী হয়, কিভাবে কাজ করে না করে যারা করছেন তারাই বোঝেন। আজকের এই কাজের মধ্যে নিয়মবিধি সম্পূর্ণ দিয়ে দেব, কোনো গোপন কিছু রাখবো না। আমি তো সব কিছু উন্মুক্ত করে দিই, কোনো গোপন কিছু রেখে দেব এমন কোনো কিছু না। কারণ গোপন কিছু রেখে দিলে আপনারা এগুলো বুঝবেনও না, জানবেন না। ভিডিও একটু বড় হইলেও খোলামেলা আলোচনা করব, কোন সময় করবেন, কোন দিন করবেন, কিভাবে করবেন। নকশাটির মধ্যে আপনাকে অবশ্যই লিখিতে হবে ছেলের মায়ের নাম, বাবার নাম লিখলে চলবে না। এটা আমার ডায়েরিতে লেখা আছে, মায়ের নাম লিখিত হবে ছেলের। যদি এতদিন শুনছেন ছেলের বাবার নাম লাগে, কিন্তু এই নকশাতে আপনার ছেলের মায়ের নাম লিখিত হবে, মেয়ের মায়ের নাম লিখিত হবে। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন ছাড়া লিখিত হবে। কিভাবে নকশা লিখবেন? আপনাকে আমলটি করতে গেলে, নকশাটি লিখতে গেলে, এই তাবিজটি প্রয়োগ করতে গেলে আপনার অবশ্যই উদ্দেশ্য ভালো রাখতে হবে। হারাম উদ্দেশ্যে কাজ করবেন, কাজ হবে না। কারণ কি, আমার অনুমতিও থাকবে না। আর কিছু কিছু ইউটিউবার আছে আমার শত্রু হয়ে গেছে, কারণ ভালো জিনিস দিলেই শত্রু হয়ে যায়। লেগে পড়ে আছে কিভাবে আমার এখান থেকে সরাবে, ইউটিউব থেকে কীভাবে সরানো যায়। যাই হোক, আমি বলতে চাচ্ছি না। নকশাটি আপনাকে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন ছাড়া লিখিত হবে। বুধবার, সোমবার অথবা রবিবার ভালোবাসার নকশাগুলো এই টাইমে লিখলে ভালো হয়। কিছু কিছু কুফুরি নকশা আছে, এগুলো আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে লিখিত হয়। নকশাটি এক বসা অবস্থায় ওই দিন ভালো সময় দেখে আপনি অবশ্যই নকশা লিখিবেন। আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, কালি একটা রুমের ভিতরে ঘ্রাণযুক্ত আতর লাগিয়ে ভালো পোশাক পরে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহর কাছে চাইবেন যেন আপনার ভালোবাসার মানুষকে পান, হালাল উদ্দেশ্যে পান। কেউ আবার ইউজ করার জন্য কাজ করেন না, কাজ তো হবে না। যদি আপনি ইউজ করার জন্য কাজ করেন, কাজ হবে না, মনে রাখবেন। যদি আপনার বিশ্বাস থাকে, ভরসা থাকে, কাজ করবেন, অবশ্যই উপকৃত হবেন। নকশাটি 7টি এক বসা অবস্থায় লিখবেন, ওখান থেকে ওঠা যাবে না, ওঠা যাবে না। ওই বসা অবস্থায় আপনি লিখে নেবেন। তারপরে আপনাকে নকশাটি 7টি লেখার পরে আপনি পেঁয়াজের শুকলা, রসুনের শুকলা এগুলা জ্বালাবেন। আপনি অবশ্যই এগুলো জ্বালাবেন, কারণ না জ্বালাইলে আপনার ঘ্রাণযুক্ত হবে না। নকশার মধ্যে ওই ধোঁয়াটা লাগাবেন, যে দুর্গন্ধ জাতীয় ধোঁয়াটা উড়ে ওর উপরে ধরে থাকবেন। একটু আতর লাগাইয়া দিবেন। তারপরে আপনাকে ফলিতা বানাতে হবে। তুলো আনবেন, ফলিতা বানাবেন। আর চামৈলের তেল আপনি বানিয়াতির দোকানে পাবেন, ওই চামৈলের তেল আপনাকে সংগ্রহ করতে হবে। চামেলি তেল আপনাকে সংগ্রহ করতে হবে। কিভাবে করতে হবে? চামেলি তেল আপনি বানিয়াতির দোকানে পাবেন, অরিজিনালটা হতে হবে। চাইলে আমার কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারেন।
ইনশাল্লাহ আমি কুরিয়ারে পাঠাইতে পারবো। 7 দিনে 7টা জ্বালাবেন, ইনশাল্লাহ কাজ হবে। আর যারা প্রয়োজনীয় পার্সোনাল কাজ করাইবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। পাথরের আংটি বিভিন্ন কিছু নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।